ওদিকে মা মাটন রান্না করছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো গতকাল রাত্রে বাবা ভাত খেয়েছিল না, ভাতের বদলে রুটি খেয়েছিল। তো বাবার ভাগের যে ভাতগুলো ছিল সেই ভাতগুলোতে মা জল ঢেলে রেখেছিল। তো মাছ ভেজেছে ধরো সকালবেলা, আর মাছ ভাজা দিয়ে আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, আর অনেক দিন পান্তা ভাত খাওয়া হয় না। তো মা সকালবেলায় গরম ভাতও রান্না করেছে, সিদ্ধ ভাত রান্না করেছে। বাবা যে ভাত খেয়ে বেরিয়ে গেছে তার কাজে। তো মাকে বললাম আমি এখন আর গরম ভাত খাবো না, এখন আমি কটা পান্তা ভাত দিয়ে মাছ ভাজা খাই, আর পরে খিদে লাগলে তারপরে খাওয়া যাবে। তারপরে যে খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে বাবা বাজারের থেকে বাজার করে নিয়ে এসেছে কি দেখো। তো আমাদের এই বাড়িতে মাটন আমি ছাড়া কেউ খায় না, তো 300 গ্রাম মতো মাটন নিয়ে এসছে, আর হচ্ছে যে লঙ্কা নিয়ে এসছে, আর অল্প একটু চিকেন নিয়ে এসছে। মানে চিকেনটা মা আর বাবা খাবে, আর মাটন আমি একাই খাবো। তো অনেকগুলো লঙ্কা নিয়ে এসছে, কাঁচা লঙ্কার যা দাম এখন, মানে কি বলবো, ভীষণ দাম। তো একটা লঙ্কাও নষ্ট করা যাবে না, যে কারণে আমি এখন বসে পড়েছি বোটা ছাড়াতে। কারণ বোটাটা ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো অনেক দিন থাকে, আর বোটা ছাড়িয়ে না রাখলে না নষ্ট হয়ে যায়। তো সে কারণে এই যে আমি এখন বসে পড়েছি বোটাগুলো ছাড়াতে। তারপরে তোমরা অনেকে আমার কাছে কমেন্ট করেছো যে দাদা ভাই কেমন আছে, কি দেখি একটু বলো। তো এই যে এই দিদি ভাই হচ্ছে কমেন্ট করেছে যে দাদা ভাই কেমন আছে। তো এই যে হচ্ছে তোমাদের দাদা ভাই, মানে ওকে আমি বলেছিলাম যে সবাই এরকম কমেন্ট করছে, একটু ভিডিও দিও। তো এদিকে বাইরে দেখো ভীষণ মেঘ করেছে। তো মেঘ তো রোজ করে, কিন্তু সেরকমভাবে বৃষ্টিই আসে না। দুটো পাখি এসছে। তো আমি মাকে মশলাপাতি করে দিয়েছি, ওইদিকে মা রান্না করছে, প্রায় হয়ে এসেছে রান্না। এটা হচ্ছে আমার জন্য মাটন, আমি একাই খাই মাটন, বাবাও খায় না মাও খায় না, সেজন্য অল্প একটুকুই এনেছে। তো আজকে হঠাৎ করে আমার বড় ভাসুর এসেছিলো, যখন আসে তখন আমি একটু কাজ করছিলাম ঘরে, তো ফোন করে বলে আসেনি, ঠিক আছে। তো এই প্যাকেটে যে 2-3 রকমের বাদাম আছে, আর এই যে বেশ কয়েকটা ফল আছে, আম আছে, আপেল আছে, আর মৌসুমি লেবু আছে, আর এই হরলিক্সটা আছে। তো এইসব নিয়ে এসছে। তো এসে এক ফোঁটা দাঁড়ায়নি, ঠিক আছে। তো এগুলো নামিয়ে রেখে মনে হয় একটু কথা বলেই চলে গেছে। তো সেই জন্য এগুলো ফলগুলো প্যাকেটে ছিল, তো প্যাকেটের মধ্যে থাকলে এখন ধরো প্রচণ্ড গরম পড়ছে, মানে নষ্ট হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য আমি এই বড় এই সাজিটাতে করে আর কি এই যে টেবিলের উপরে রেখে দিয়েছি, মানে যে টেবিলটাতে আর কি আমি আমার দরকারি জিনিসপত্র আমি রাখি। তো এই যে এখানে রেখে দিয়েছি সব। তো এগুলো বয়ামে ভরতে হবে, বয়ামে না ভরলে বাদামগুলো নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে ভালো খেতে মানে ভালো লাগবে না আর কি। তো এই আমগুলো মনে হচ্ছে ন্যাংরা আম, তো আমার তো ন্যাংরা আম ভীষণ প্রিয়। তো জানে যে মৌমিতা কী কী খেতে মানে পছন্দ করে বা কী কী খায়, তো সেই সবই নিয়ে এসছে, ঠিক আছে। তো বাবা 2 রকমের মাংস নিয়ে এসছে, খাসির মাংস নিয়ে এসছে একটু, আর হচ্ছে পোলট্রির মাংস নিয়ে এসছে একটু। তো খাসির মাংস বাবাও খায় না, মাও খায় না, আমি একটু খাই, তাই অল্প করে নিয়ে এসছে 250-300 মতো। তো তাই আর কি মা রান্না করছে, মায়ের রান্না প্রায় হয়ে এসেছে। আর স্নান করিনি এখন, একটু পরে পরে স্নান করব, কারণ গরম পড়ে তো ভীষণ, সেজন্য একটু দেরি করে স্নান করি। সকালবেলায় মা মাছ নিয়েছিল, এই যে এই মাছ, কী মাছ জানি না, সেই মাছ দিয়ে যে রান্না করেছে পটল আর পুঁই শাক, আর এটা হচ্ছে বিট্টুর মাংস রয়েছে, এগুলো কালকে রাতের রান্না, এগুলো এটা টক, এটা ঘাটকোল। আর ওদিকে মা মাটন রান্না করছে। তো আমি মাটন অতটা আগে কখনো সেরকম যে খুব ভালো খেতাম সেরকমটা না, তবে ইদানিং আমার মাটনটা খুব ভালো লাগে খেতে, ঠিক আছে। তো বাবা প্রায়ই নিয়ে আসে। তো যে বললাম মাটন আমি ছাড়া বাড়িতে কেউ খায় না, আর তোমাদের দাদা ভাই খেতো, সে তো বাড়িতে নেই। ছোট্ট একটা থালা নিয়েছি, দেখতে পাচ্ছ একদমই ছোট্ট মনা থালা। তো যে বললাম কিছুক্ষণ আগে ভাত খেয়েছি, তো চিকেন মাটন রান্না হলে সেদিন আমার আরও বেশি করে খিদে পায়। তো দেখো একদম বাচ্চাদের মতন অল্প কটা ভাত নিয়েছি, তো লোভ সামলাতে পারলাম না, তাই আর কি। তো বেশি নেবো না, 2 পিস মতো মাটন নেবো, আর 1 পিস আলু দিয়ে ঝোল দিয়ে খাওয়া হবে আর কি। তো যে বললাম 250 কি 300 মতন মাটন নিয়ে এসছে, কারণ মাটন আমি ছাড়া বাড়িতে তো কেউ খায় না, সেই জন্য অল্প একটুকুই নিয়ে এসছে।
তারপরে এই যে ছোট থালাতে করে ভাতগুলো মেখে মেখে এখন খাওয়া হচ্ছে। তো তোমাদের তো বললাম যে চিকেন মাটন যদি কোনো কিছু রান্না হয় আমার মানে খিদে না পেলেও খেতে ইচ্ছে করে, তো সেরকমই আর কি। আর ইদানিং মাটন খেতে একটু বেশি ভালো লাগছে আর কি। আর ওদিকে বাইরে তো প্রচণ্ড মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে। তো ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। জল এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, সন্ধ্যাও লেগে গেছে। ঠাম্মা যে বারান্দায় বসে রয়েছে, আমি যে সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।